মমতা মন্ত্রিসভার ক্যাবিনেট মন্ত্রী মোহাম্মদ সিদ্দিকুল্লাহ চৌধুরী বস্তুত তৃণমূলে তাড়া খেয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। তিনি পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে তার দলীয় কাজে গিয়েছিলেন। সেখানে তাকে তৃণমূলের ক্ষোভ বিক্ষোভের মুখে পড়তে হয়। পুলিশ কোনো সাহায্য করেনি। পুলিশের সামনেই তার গাড়ি ভাঙচুর করা হয়। তিনি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি সরাসরি তৃণমূল দলটা করেন না। তার নিজস্ব একটি মুসলিম সংগঠন আছে। এই সংগঠন দিয়ে তিনি তৃণমূলের মুসলিম ভোট ব্যাংক অক্ষুণ্ণ রাখেন। তাকে আজ তৃণমূলের তরফ থেকে চোর চোর চিটিংবাজ স্লোগান শুনতে হচ্ছে। যারা স্লোগান দিচ্ছেন তাদেরও ক্ষোভ বিক্ষোভের যথেষ্ট কারণ আছে। মন্ত্রীকে এলাকায় পাওয়া যায় না বললেই চলে। অনেকে নানা ধরনের সার্টিফিকেটের প্রয়োজন হয়। এই সার্টিফিকেট আনতে লোকজনকে কলকাতায় দৌড়াতে হয়, কারণ তিনি এলাকায় বিশেষ আসেন না বললেই চলে। এলাকাবাসীর অভিযোগ, তিনি যখন এলাকায় আসেন চোর গুন্ডা বদমাইশ ও চিটিংবাজ লোকদেরকে সঙ্গে নিয়ে আসেন। প্রদত্ত ভিডিওতে দেখলেন কী ধরনের ক্ষোভ বিক্ষোভের সৃষ্টি হয়েছিল এবং তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। ভোটে জয়ী হয়ে মন্ত্রিত্ব নিয়ে তিনি পাকাপাকিভাবে কলকাতাবাসী হয়ে গেছেন। কালে ভদ্রে প্রয়োজনে এলাকায় আসেন। এখন সামনে কোনো ভোট নেই, তাই এলাকায় আসার কোনো প্রয়োজন বোধ করেন না। এটা সব দলের ক্ষেত্রেই দেখা যায়। একবার নির্বাচিত হয়ে গেলে এলাকার সঙ্গে যোগাযোগ রাখার প্রয়োজন বোধ করেন না। ভোটের সময়ে আবার তার মুখ দেখা যায়। সিদ্দিকুল্লাহ চৌধুরীর উপর এই ধরনের আক্রমণ এই প্রথম নয়। এর আগেও তিনি বিভিন্ন জায়গায় এই ধরনের আক্রমণের সম্মুখীন হয়েছেন। দক্ষিণ 24 পরগনায় হয়েছেন, দেগঙ্গায় হয়েছেন, সন্দেশখালীতে হয়েছেন। সবসময় তিনি বলেন উপরে জানিয়েছে, কিন্তু তাতে কোনো কাজ হয়েছে কি? তাহলে জানিয়ে কী লাভ? লজ্জা থাকলে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। লজ্জা ঘৃণা থাকলে তৃণমূল দলটা করা যাবে না, তাই তিনি দলটা ছাড়তে পারছেন না। কিন্তু তিনি ক্ষমতার মধু ছাড়তে পারবেন কি? মমতা ব্যানার্জি সিদ্দিকুল্লাহ চৌধুরীদের তৃণমূলের প্রয়োজনে ব্যবহার করেন। ব্যবহারের পর আবার ছুঁড়ে ফেলে দেন। কিছু ক্ষোভ বিক্ষোভ হলে নতুন কিছু সুযোগ সুবিধা দিয়ে তাকে ঠান্ডা করেন। কেন্দ্রীয় ওয়াকফ বিল বিরোধী আন্দোলনে মমতা ব্যানার্জি এই সিদ্দিকুল্লাহ চৌধুরীদের ব্যবহার করেছেন। যখনই দেখা যায় মমতা ব্যানার্জির মুসলিম ভোট ব্যাংকে কোনো ফাটল ধরেছে, তখনই দেখা যায় মমতা ব্যানার্জি সিদ্দিকুল্লাহ চৌধুরীদের রাস্তায় নামিয়ে দেন। আমরা দেখেছি কেন্দ্রীয় ওয়াকফ বিল বিরোধী আন্দোলনে মুসলিম সমাজকে উত্তপ্ত করতে সিদ্দিকুল্লাহ চৌধুরী ও হুমায়ুন কবিরদের রাস্তায় নামিয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জি। তখন তাদের কি গরম গরম ভাষণ! আগে জেলাকে টাইট দেবেন, পরে কলকাতাকে টাইট দেবেন। ফলস্বরূপ মুর্শিদাবাদ ও মহেশতলায় একতরফা হিন্দু নিধনযোগ্য অর্থাৎ সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলো। এই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার মমতা ব্যানার্জির রাজনীতিগতভাবে ভীষণ প্রয়োজন ছিল, যা তিনি সিদ্দিকুল্লাহ চৌধুরী দিয়ে করালেন। এত প্ররোচনামূলক বক্তব্য দেওয়া সত্ত্বেও সিদ্দিকুল্লাহ চৌধুরীদের আইনের আওতায় আনা হলো না। এখন প্রয়োজন শেষ। মমতা ব্যানার্জি সিদ্দিকুল্লাহ চৌধুরীদের ছুঁড়ে ফেলে দিয়েছেন। মমতা ব্যানার্জি এই দাঙ্গার জন্য বিজেপি ও বাংলাদেশিদের দায়ী করেছেন, কিন্তু দেখা যাচ্ছে পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তারা সকলেই মুর্শিদাবাদে বসবাসরত হিন্দুদের প্রতিবেশী। আচ্ছা দর্শক, বলতে পারেন সিদ্দিকুল্লাহ চৌধুরীরা নিজের বা পরিবারের স্বার্থ ছাড়া মুসলিম সমাজের জন্য কি করেছেন? উত্তর হলো বিগ জিরো। এই ঘটনায় তিনি খুব আহত হয়েছেন। মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার কথা ভেবেছেন। মমতা ব্যানার্জি নয়, ববি হাকিম যেই একটু ফোন করেছেন তার বিপ্লব সব উবে গেছে। তিনি লেজ গুটিয়ে
আবার তৃণমূলে ভিড়ে গেছেন। আমার দর্শক বন্ধুদের দিকে প্রশ্ন সরিয়ে দিলাম, এই ধরনের ধান্দাবাজ ও ধরিবাজ লোকদের দিয়ে কি মুসলিম সমাজে কোনো প্রকৃত উন্নয়ন সম্ভব? ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলো তাদের দলের স্বার্থে মুসলিমদের ব্যবহার করেন, ফলে মুসলিম সমাজের কোনো প্রকৃত উন্নয়ন হয় না। মুসলিম সমাজ যে তিমড়ে ছিল সেই তিমড়েই থেকে যায়। এর জন্য মুসলিম সমাজ ও দায়ী আছে। উত্তরের কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেলে খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন, যাতে সকলেই দেখতে পারেন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।